বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন রয়েছি আরটিভির এই ওয়েবসাইটে। এখানে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য একটা দুঃসংবাদের একটা নিউজ রয়েছে। প্রকাশিত হয়েছে 26 জুন 2024। সঙ্গে থাকুন, বিস্তারিত জানাচ্ছি। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, অবসরের 6 মাসের মধ্যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের অবসর ভাতা দেওয়া সম্ভব নয়। বুধবার 26 জুন জাতীয় সংসদে স্বতন্ত্র সংসদ সদস্য মোসাম্মদ তাহমিনা বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী জানান, বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতা পাওয়ার ক্ষেত্রে সমস্যা সমাধানে সরকার আন্তরিক। এ খাতে পর্যাপ্ত অর্থ সংস্থান না থাকায় মূলত বেশি সময় লাগছে এবং সমস্যা তৈরি হচ্ছে। তিনি আরও জানান, অনিষ্পন্ন আবেদনের সংখ্যা বিবেচনায় 2024-25 অর্থবছরের বাজেটে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মচারী অবসর সুবিধা বোর্ডের অনুকূলে 301,75,00,000 টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তাই এখন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সহ সব শিক্ষকের অবসর গ্রহণের 6 মাসের মধ্যে অবসর ভাতা দেওয়া সম্ভব নয়। স্বতন্ত্র সংসদ সদস্য মোহাম্মদ হুসাইমুদ্দিন চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিওভুক্ত মাদ্রাসা রয়েছে 8,314টি। মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসার সংখ্যা 16,179টি। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সংখ্যা 6,889টি। দাখিল ও আলিম মাদ্রাসার সংখ্যা 9,290টি। এমপিওভুক্ত দাখিল মাদ্রাসা 8,229টি। এমপিওভুক্ত আলিম মাদ্রাসা 85টি। স্বতন্ত্র সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদীর আরেক প্রশ্নের মহিবুল হাসান চৌধুরী জানান, বাংলাদেশে বর্তমানে মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা 18,968টি। এর মধ্যে 5,184টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। তো এ পর্যন্ত ছিল আরটিভির হাতে পাওয়া সংবাদ। পরবর্তী আপডেট আসলে চ্যানেলে আপলোড দিব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।